দীর্ঘ প্রায় 12 বছর ধরে কোমর ব্যথায় ভুগছেন। শুধুমাত্র কোমর ব্যথা নয়, ওনার শরীরের পুরোটা অংশ কাঁপুনি দিয়ে, অর্থাৎ উনি অস্বস্তিতে থাকেন, রাত্রে হলে ঘুমাতে পারেন না, সর্বক্ষণ ব্যথা থাকে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি যখন ঘুমাতে পারেন না তখন ওনার অস্বাভাবিক যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো আরও কয়েক গুণ বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আসলে পিআরপি এবং স্টেম সেল হচ্ছে একটা বেস্ট ট্রিটমেন্ট, যেটা নিজের শরীরের ব্লাড থেকে নিয়ে সেটা বিশেষ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে প্লাজমা তৈরি করা হয়। আপনারা জানেন করোনার সময় খুব বেশি প্রচলিত ছিল প্লাজমা থেরাপি। সেই প্লাজমা থেরাপির মাধ্যমে মূলত রোগীরা অতি দ্রুত সুস্থ হন। অর্থাৎ এটা একদম নিজস্ব শরীর থেকে নেওয়া, অর্থাৎ একদম সেফেস্ট ওয়ে, যেটা থেকে কোনো ধরনের সাইড ইফেক্ট নেই। আপনার নিজের শরীর থেকে রক্ত নিয়ে আবার সেটা প্রক্রিয়াধীন করে আবার শরীরের মধ্যে পুশ করা হয়, এটাকে পিআরপি করা হয়। এখানে পিআরপি করা হচ্ছে ডক্টর আল মাহির ফেরদৌস, বিশিষ্ট অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং সার্জন। সেই সাথে সাথে এখানে পিআরপির পাশাপাশি আপনারা জানেন বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি দেওয়া হয়, আকুপাংচার দেওয়া হয়, নিডলিংয়ের ব্যবস্থা করে লেজার থেরাপি দেওয়া হয়। এখানে বিশেষত সবচেয়ে বেশি রোগীরা আছেন তারা কোমর ব্যথা, হাঁটু ব্যথা, গাড় ব্যথা। দ্বিতীয় যে রোগীগুলো আছেন তারা হচ্ছে স্ট্রোক করে যারা প্যারালাইজড হয়ে গেছেন, ওনার যে অংশ এটা গাড়ের যে সমস্যা, এটা তীব্র একটা সমস্যা দেখা দিচ্ছে। গাড়ে একটু অস্বাভাবিক অংশে ফুলা দেখা গেছে। এই ফুলাটা আসলে অনেক দীর্ঘদিন ধরে ফুলা থাকার কারণে ওনার শরীরে গাড়ের যে সমস্যা সেটা আরও প্রকট আকার ধারণ করছে। আমরা যেটা করতেছি অর্থাৎ পিআরপি এবং স্টেম সেলের মাধ্যমে ওনার যে কষ্ট হয় সেটা রিমুভ করার চেষ্টা করা হচ্ছে। এবং সর্বক্ষণিক কথা হচ্ছে, সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে উনি বাংলাদেশের প্রায় সব জায়গায় ডাক্তার দেখিয়েছেন, কিন্তু কোথাও ভালো হননি। বিগত 10-12 বছরে বাংলাদেশের যত বিখ্যাত ডাক্তার আছেন সবাইকে দেখিয়েছেন, কিন্তু কারো দ্বারা ভালো হননি। এখানে এসে মাশাআল্লাহ অনেকটাই এখন সুস্থ, যদিও চিকিৎসা এখন অনগোয়িং চলতেছে। তবে উনি একজন ডাক্তারের নাম আমরা উল্লেখ না করি, ঢাকার একজন ডাক্তার দেখিয়েছেন, সুনামধন্য ডাক্তার। উনি ওনাকে 16টা মেডিসিন দিয়েছেন, অর্থাৎ 16টা ট্যাবলেট দিয়েছেন খাওয়ার জন্য। কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে একজন মানুষ 16টা যদি ট্যাবলেট খায় প্রতিদিন, এরকম 70 বয়স মানুষ, তাহলে স্বাভাবিক থাকবে কীভাবে? কিন্তু এখানে কোনো ধরনের মেডিসিন ছাড়া, সিঙ্গেল মেডিসিন ছাড়া, অর্থাৎ কোনো ধরনের যদি আপনার মেজর কোনো অসুবিধা না থাকে, যেমন ধরেন অনেকে তাকে ডায়াবেটিক্স বা ব্রেইনের সমস্যা, ব্রেইনের স্ট্রোক করে থাকে, অর্থাৎ 2-1টা যদি ম্যান্ডেটরি প্রেশারের ওষুধ লাগে যেগুলো দেওয়া হয়, এর বাইরে কোনোটা দেওয়া হয় না। এখানে প্রতিদিনই শত শত রোগীদের ভিড় লেগেই থাকে। অনেকে অনেক জায়গা থেকে আসেন, থেরাপি নিচ্ছেন। স্ট্রোকের রোগীরা দেখেন, এখানে স্ট্রোকের রোগীরা নিচ্ছেন। সেগুলো বলতে চাচ্ছি কোনো ধরনের মেডিসিন নাই, উইদাউট মেডিসিন। আপনি মেডিসিন একটাও লাগবে না যারা কোনো ধরনের অন্যান্য কোনো ধরনের সমস্যা নেই। আমরা বলে থাকি এখানে শুধুমাত্র এটার না, যারা ডায়াবেটিক্সে ভোগেন, কোলেস্টেরলও ভোগেন, তাদেরও চিকিৎসা করা হয়। মুখে যাদের ব্রণ আছে তাদের সমস্যা হয়, ডিমেনশিয়া, যাদের স্মৃতিশক্তি লোপ পায়, এবং কি যারা আসলে বিশেষ করে স্ট্রোকের রোগীদের সংখ্যা অনেকটাই বেশি। আমরা একজন রোগীকে দেখছি, উনি চেষ্টা করতেছেন ওনার শরীরের যে ব্যালেন্সটা সেটা অনেকটা কমে গেছে, সেই ব্যালেন্সটা যাতে করে স্বাভাবিক আনা যায় উনি চেষ্টা করে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে এখানে চিকিৎসা নিচ্ছেন। আগে হাঁটতে চলতে ওনার অনেক কষ্ট হতো, যেটা অনেকটাই এখন সহজ হয়ে গেছে, যেটা আমরা নিজেই প্রত্যক্ষদর্শী। আমরা বলে থাকি এটার লোকেশন হচ্ছে উপশহর ল কলেজের যে পাশেই যে সিটটার যে রাস্তাটা রয়েছে, গার্ডেন টাওয়ার। আপনারা জানেন পুরাতন যে গার্ডেন টাওয়ার, শাহজালাল সিটি কলেজের বিল্ডিংয়ে আপনারা সহজে কলেজ সিমান্টিক মেডিকেল এবং আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স যাওয়ার ঠিক আগে অ্যাডভান্স রিহেভ অ্যান্ড ওয়েলনেস। ধন্যবাদ, সবাইকে আসবেন। এখানে প্রায় 300টা রোগের চিকিৎসা দেওয়া হয়।